গুড মর্নিং স্টুডেন্ট। আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সিঙ্গুলার থেকে প্লুরালের বাকি যে নিয়মগুলি সেই নিয়মগুলি বলবো। তো আমি দেখো দুটো ভাগ করে নিয়েছি নাম্বারকে, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো দেখো আগের যে নিয়মগুলো বলেছি তারপরের নিয়মগুলো আমরা বলছি না। যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যোগ করে প্লুরাল হবে। যেমন এক্সাম্পল রেখেছি, যেমন প্লে, ধরো PLAY, তাহলে এখানে কি আছে ওয়াই, তাই তো। এ ওয়াইয়ের আগে কী আছে আমার এটা আমার কি ভাওয়েল, সেজন্য আমি কী যোগ করেছি, এস যোগ করেছি, PLAYS, প্লেস। বয়, BOY, বয়, বয় থেকে কী যোগ করেছি, বয়েস, BOYS। TOY, টয়, টয় থেকে টয়েস, TOYS। ক্লে আছে, CLAY, সব তাহলে কী হবে এস যোগ, কারণ এখানে ওয়াইয়ের আগে কী আছে, সবই ভাওয়েল আছে। ঠিক আছে। এবার ব্যতিক্রমী নিয়ম, না প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম একটা নিয়ম থাকেই। যেমন যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তবে ওয়াই স্থানে আই আর ইএস যোগ করে প্লুরাল করা হবে। যেমন ধরো সিটি আছে, CITY, সিটি। এই যে ওয়াই আছে, ওয়াইয়ের আগে কী আছে, টিটা কি কনসোনেন্ট, সেই জন্য ওয়াই স্থানে আই হবে আর ইএস যোগ করে প্লুরাল করা হবে। আবার ধরো বেবি, BABY, এই যে ওয়াইয়ের আগে কী আছে, এটা কনসোনেন্ট, তাই তো, সেই জন্য BAB, ওয়াইয়ের আগে কী হয়েছে, আই আর ইএস যোগ করে প্লুরাল হয়েছে। কান্ট্রি, সে একই, কান্ট্রিজ, ওয়াইয়ের আগে আই এবং ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সিঙ্গুলার থেকে প্লুরাল করার আরও বাকি যে নিয়মগুলি আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো। তো তার আগে বলি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না।